চলো ক্লাস নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আয়নীকরণের ব্যতিক্রম শিখি। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। ওকে, অলরেডি আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে এবং আয়নীকরণ শক্তির পর্যায়বৃত্ত ধর্মটা শিখেছি। এখন আমরা কিছু ব্যতিক্রম শিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যখন চতুর্থ অধ্যায়ে এই কোশ্চেনগুলো আসে, সব থেকে বেশি যেই পর্যায়বৃত্ত ধর্মটা ইম্পর্টেন্ট সেটা হলো আয়নীকরণ শক্তি, এবং আয়নীকরণ শক্তির ভিতরে ব্যতিক্রমটা খুব বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, অলরেডি আমরা বলেছি যে আয়নীকরণ শক্তির যে পর্যায়বৃত্ত ধর্মটা সেটা হলো পর্যায় বরাবর। যদি আমরা একই পর্যায় বরাবর নিই, তাহলে পর্যায় আমরা জানি কি বাম থেকে ডান দিকে হয়। তাহলে একই পর্যায় বরাবর যদি আমরা আসি, একটা বাম আর বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে আমরা অলরেডি বলেছি যে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? গত ভিডিওটা একটু দেখো, তাহলে জেনে যাবে। তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আর যদি আমরা বলি একই গ্রুপ বরাবর, তাহলে একই গ্রুপ বরাবর আমরা জানি উপর থেকে নিচে হয়, উপর থেকে নিচে। তাহলে উপর থেকে নিচে গেলে যদি ওইটা বৃদ্ধি পায়, এটা অবভিয়াসলি হ্রাস পাবে, তাই না? এটা হ্রাস পায়, এটা আমরা জানি। তবে আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ব্যতিক্রমে কি কি আছে একটু খেয়াল করো। ওকে, আমরা এই পর্যায় বরাবর যেটা আছে, এই পর্যায় বরাবরে এখানে আমরা কিছু ব্যতিক্রম লক্ষ্য করি। সেই ব্যতিক্রমগুলো আমরা একটু তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। ব্যতিক্রমগুলো একটু খেয়াল করো। আমরা অলরেডি লিখছি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ব্যতিক্রম কোথায় কোথায় আছে? প্রথমে আছে হলো বেরিলিয়াম এবং বোরন। আমরা জানি কি পর্যায় সারণীতে বেরিলিয়াম এবং বোরন একই পর্যায় বরাবর থাকে, এবং বেরিলিয়ামের ডান সাইডে থাকে বোরন। আমরা অলরেডি বলছি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। তাহলে কার বৃদ্ধি পাওয়ার কথা ছিল? বেরিলিয়ামের থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু না, কিন্তু তা হয় না। কেন হয় না সেটা আমরা ব্যাখ্যা করব। ওকে, বেরিলিয়াম বোরন। এরপরে বেরিলিয়ামের নিচে কি আছে? বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম এবং বোরনের নিচে কি আছে? অ্যালুমিনিয়াম। তো সাধারণ নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল? সাধারণ নিয়ম অনুযায়ী অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান ম্যাগনেসিয়ামের থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না। কেন হয় না আমরা এটাও ব্যাখ্যা করব। এবং এইদিকে আছে হলো নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেন, দেখো অক্সিজেন নাইট্রোজেনের ডান সাইডে অবস্থান করছে, তার মানে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু তাও হয় না। নাইট্রোজেনের নিচে কি আছে? ফসফরাস। অক্সিজেনের নিচে আছে সালফার। এখানেও একটা ব্যতিক্রম দেখা যায়। এখন এই ব্যতিক্রমের কারণটা কি? ব্যতিক্রমের একটাই কারণ, সেটা হলো যে সর্বশেষ শক্তি স্তরে অর্ধপূর্ণ অথবা পূর্ণ ইলেকট্রন লাভ করা, ইলেকট্রন বিন্যাস লাভ করা। খেয়াল করো, এখানে আমি যদি বেরিলিয়াম দেখি, বেরিলিয়ামে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। বেরিলিয়াম হয় 4, বেরিলিয়াম হবে 4। এখন বেরিলিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, খেয়াল করো 1s² 2s²। দেখো সর্বশেষ শক্তি স্তর যেটা আছে সেটা পূর্ণ না, দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ। বোরনের আমরা ইলেকট্রন বিন্যাস করি, বোরন অবভিয়াসলি 5, যেহেতু বেরিলিয়ামের পরেই অবস্থান করে, তাহলে সেটা হবে কত? 1s² 2s² 2p1। এর লাস্ট যেটা আছে, দেখো লাস্ট যেই সাবশেল যেটা আছে, এই সাবশেলে মাত্র একটা ইলেকট্রন রয়েছে, এবং আমরা জানি কি পি অরবিটালে 6টা ইলেকট্রন যেতে পারে। টোটাল কয়টা? 6টা। তো না এ পূর্ণ আছে, না এ অর্ধপূর্ণ আছে। যেহেতু বেরিলিয়াম একটা পূর্ণ শক্তিস্তর লাভ করছে, মানে ওর ইলেকট্রন বিন্যাস পূর্ণ অবস্থায় আছে, দ্যাটস ওয়াই ও আরও বেশি স্থিতিশীলতা অর্জন করবে। স্থিতিশীলতা অর্জন করার কারণে ওর কাছ থেকে যদি আমি ইলেকট্রন চাই, ও সহজে কিন্তু ইলেকট্রন দিতে চাইবে না। যেহেতু ইলেকট্রন সহজে দিতে চাইবে না, আমাকে বেশি প্রেসার দিতে হবে, বেশি তাপ প্রয়োগ করতে হবে। দ্যাটস ওয়াই দেখা যাবে যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মানটা বোরনের থেকে বেশি হয়ে যাবে। একইভাবে যদি আমরা করি যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা একটু করি। ম্যাগনেসিয়াম এটা আসে 1s² 2s² 2p6 3s²। দেখো ম্যাগনেসিয়ামের লাস্ট শেল একই রকম বেরিলিয়ামের মতো, লাস্ট শেল যেটা আছে, লাস্ট সাবশেল যেটা আছে, সেটা পূর্ণ অবস্থায় আছে 2s2। এবার যদি আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে? 1s² 2s² 2p6 3s² 3p1। দেখো লাস্ট যে সাবশেলটা আছে 3p, সেই 3pটা কিন্তু অর্ধপূর্ণ নাই, পূর্ণও নাই, ও একটা কি অবস্থায় আছে? মাত্র একটা ইলেকট্রনে পড়ে আসে। তাহলে ম্যাগনেসিয়াম এই ক্ষেত্রে কি হয়েছে? লাস্ট শেলটা পূর্ণ থাকার কারণে ম্যাগনেসিয়াম একটা স্থিতিশীলতা অর্জন করছে। এই স্থিতিশীলতা অর্জন করার কারণে এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন বাইরে বের করতে চাই, ও সহজে বের করতে দিবে না ভাইয়া। এখানে কি লাগবে? এক্সট্রা একটু বেশি তাপ প্রয়োগ করতে হবে। দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান
অ্যালুমিনিয়াম। তাহলে আমরা বলতে পারছি যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এই যে জোড়াটা দেখলাম, এই জোড়াটার কারণ কি, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা দুইজন লাস্ট শেলে পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, বা অর্ধপূর্ণ এবং পূর্ণ, এরা পূর্ণর যেই স্থিতিশীলতা আছে সেটা অর্জন করার কারণে পরবর্তী মৌলের থেকে ওদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এবার আসো আমরা একটু এগুলো একটু মুছে দিয়ে আমরা এই সাইডটা একটু দেখি। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, ডান সাইডে যেটা দেখছো এটা একটু বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, নাইট্রোজেনের ডান সাইডে অবস্থান করছে অক্সিজেন, তাহলে হিসাব অনুযায়ী কি হওয়া উচিত ছিল, যে হিসাব অনুযায়ী বলছিলাম আমরা বাম থেকে, আমরা অলরেডি এখানে বলছিলাম যে বাম থেকে ডানে গেলে এটা হলো পর্যায় ছিল, পর্যায়। তো বাম থেকে ডানে গেলে আমরা বলছিলাম আয়নীকরণ বৃদ্ধি পায়, তাহলে অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তা হবে না, না হয় কি হবে, হবে নাইট্রোজেনের বেশি। কেন একটু খেয়াল করো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s², এটা হলো নাইট্রোজেন, 2s², 2p3। দেখো আমরা অলরেডি বলছি যে পি যেই সাবশেল আছে সেখানে ইলেকট্রন ধরে মোট 6টা, এবং সেখানে ইলেকট্রন আছে কয়টা, 3টা হলে কি 6 এর অর্ধেক 3, তার মানে এখানে অর্ধপূর্ণ আছে। কিভাবে আছে আমি তোমাকে একটু দেখাই, অনেকটা এমন, এটা তোমাদের ইসে একটু কম পড়বে, এইটাকে বলা হয় অরবিটাল। এই এক একটা যেই ঘর দেখছো এই ঘরগুলোকে বলা হয় অরবিটাল, যেটা তোমরা পরে পড়বে ইন্টারেজে। এটা হলো px বলা হয়, এটাকে py বলা হয়, আর এটাকে বলা হয় pj। ওকে, তাহলে নাইট্রোজেনের লাস্ট শেলটা কি আছে, অর্ধপূর্ণ আছে। অর্ধপূর্ণ থাকার কারণে কি করছে, স্থিতিশীলতা অর্জন করছে, ওই ইলেকট্রন সহজে দিবে না। এবার যদি আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো তো ভাইয়া, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত হয়, 1s², 2s², 2p4। 2p4টা একটু আমরা আঁকাই, ওইভাবেই আঁকাই। তাহলে এটা যদি আঁকাই তাহলে কেমন হয় দেখো তো, একটা আর এইটা, তাহলে কি অর্ধপূর্ণ আছে? অবভিয়াসলি না, 6 এর অর্ধেক তো কখনো 4 হতে পারে না, তাই না? তাহলে যেহেতু অক্সিজেন অর্ধপূর্ণ অবস্থায় নাই, কিন্তু নাইট্রোজেন সামহাও অর্ধপূর্ণ অবস্থায় চলে গেছে ইলেকট্রন বিন্যাসে, দ্যাটস হয় নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের থেকে বেশি, যদিও নাইট্রোজেন অক্সিজেনের বামে অবস্থান করছে। ঠিক একইভাবে এই ফসফরাস এবং সালফার এদের যে আয়নীকরণ শক্তির একটা ব্যতিক্রম আছে। কেন ব্যতিক্রম আছে সেটা অবশ্যই তোমরা খাতায় ইলেকট্রন বিন্যাস করে আমাদের কমেন্ট সেকশনে তোমরা ছবি তুলে পাঠিয়ে দাও, আমরা সবার কমেন্ট দেখব এবং তোমাদের রিপ্লাই দিব। এইভাবে যদি তোমরা আয়নীকরণ শক্তির পাশাপাশি সমস্ত কেমিস্ট্রিকে মজার চলে এবং সুন্দরভাবে বেসিক ধরে যদি শিখতে চাও, এবং তুমি যদি এসএসসি 2026 এবং 27 ব্যাচ হয়ে থাকো, তাহলে প্রাইম পাঠশালা আপকামিং যেই কোর্সগুলো আছে কোর্সগুলো ফলো করো। আশা করি তুমি অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।